হাই, হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার? আজকে চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা প্রোডাক্টের ভিডিও নিয়ে। আজকে আমরা রিভিউ করব ওএলএক্সের একটা পকেট ওয়্যারলেস যে রাউটার পাওয়া যায় ওইটা। এই রাউটারটা আমি প্রায় 2020 সালের দিকে কিনেছিলাম। সো 2020 সাল থেকে 2024 সাল পর্যন্ত এই 4 বছর এই রাউটারটা আমাকে কেমন সার্ভিস দিছে এবং এই রাউটারগুলোর সুবিধা অসুবিধা কী কী, বা এই রাউটারগুলোকে কোথায় কোথায় ইউজ করা যায়, বা অ্যাকচুয়ালি এই রাউটারগুলোর ইউজ কেস সিনারিও কী হতে পারে সেগুলো সম্পর্কে জানানোর ট্রাই করবো, আর এটা থেকে কেমন সার্ভিস পেলাম সেগুলো তো থাকবেই। সো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। ওয়েলকাম টু দ্য আনবক্সিং টেক গেম। আর আমরা যদি এখন এটার বিল্ড কোয়ালিটির দিকে কথা বলি, এটা পুরোটাই হচ্ছে একটা প্লাস্টিক বিল্ড। আর এটা প্রায় 3-4 বছর ইউজ করার মধ্যে আমার হাত থেকে প্রায় 3 থেকে 4 বার পড়ছে। বাট এটা তেমন কোনো প্রবলেম এখন পর্যন্ত হয়নি। বাট ইউজ করার কারণে আপনারা যদি একটু খেয়াল করেন তাহলে পিছনের দিকের যে কভারটা অনেক স্ক্র্যাচ আছে। আর সামনে যেহেতু হচ্ছে এটার সাথে উপরে হচ্ছে একটা ট্রান্সপারেন্ট যে স্টিকার টাইপ পলি কালারের বা ট্রান্সপারেন্ট যে স্টিকারগুলো আসে সেটা লাগানো ছিল, তো এটা লাগানো ছিল দেখি এটার মধ্যে আপনার কোনো স্ক্র্যাচ দেখতে পাবেন না। এটা আমি কয়েকদিন আগেই খুলে ফেলেছি। উপরে আমরা যদি খেয়াল করি তাহলে হচ্ছে 4টা ইন্ডিকেশন লাইট আছে যেগুলো জ্বলে আপনারা যখন এটাকে ওপেন করবেন। আর এটার সাইডে আছে হচ্ছে একটা পাওয়ার বাটন আর একটা ডাব্লিউপিএস বাটন। আর নিচের দিকে যদি আমরা খেয়াল করি তাহলে নিচের দিকে এটাকে চার্জ করার জন্য আছে হচ্ছে একটা মাইক্রো ইউএসবি যেই চার্জিং সিস্টেম সেটা। আর এ সাইডের কিছুই নেই, এটা পুরোটাই প্লাস্টিক বিল্ড। এবং আমরা যদি কভারটা ওপেন করি তাহলে ভিতরে যদি আমরা খেয়াল করি এটা হচ্ছে প্লাস্টিকের একটা কভার। এটার মধ্যে অ্যাকচুয়ালি পিছনের দিকে হচ্ছে স্ক্র্যাচ পড়ছে, যেহেতু এটা হচ্ছে 3 থেকে 4 বছর আমি ইউজ করতেছি। আর খুললেই আমরা এটার ভিতরে হচ্ছে এসএসআইডিটা আপনারা দেখতে পাবেন, যে কোন এসএসআইডির মাধ্যমে ঢুকলে আপনারা এটার অ্যাপস বা হচ্ছে যে ওয়েবসাইট সেটার মাধ্যমে গিয়ে আপনারা আপনার কানেকশন বা ডিফারেন্ট মেসেজ টেসেজ চেক করতে হলে করতে পারবেন। আর এখানে যদি আমরা খেয়াল করি তাহলে ভিতরে আমরা পেয়ে যাচ্ছি একটা ব্যাটারি, এবং ব্যাটারি খুললে ভিতরেও লেখা আছে যে এটা মডেল নাম্বার এবং এটার এসএসআইডি, ওয়াইফাই কি এবং ডিটেলস আর যা যা লেখা থাকে সেটা। আর আমরা যদি খেয়াল করি তাহলে পাশে যে জিনিসটা সেটা আমরা একটা হচ্ছে মেমোরি কার্ড, যে অপশনটা মেমোরি কার্ডের অপশন পাচ্ছি, এবং সাইডে পাচ্ছি হচ্ছে একটা সিম কার্ড, যেটা অ্যাকচুয়ালি হচ্ছে এটা মেইন পয়েন্ট। সো এই সিম কার্ডগুলো হচ্ছে এটাকে বলে মাইক্রো সিম, ন্যানো সিম না। ন্যানো সিম হচ্ছে একেবারে ছোটোটা, এটা হচ্ছে মিডিয়াম মাঝারি যে সাইজটা হয় সেটা। আর এটার মধ্যে যদি আমরা ব্যাটারিটা খেয়াল করি, ব্যাটারিটা হচ্ছে 2100 এমএএইচের একটা ব্যাটারি। এটা আমি যখন প্রথম দিকে কিনেছিলাম তখন আমি এটা থেকে ব্যাটারি ব্যাকআপ পেতাম প্রায় 4.5 থেকে 5 ঘন্টার মতো, যেহেতু এটা অনেক দিন ধরে ইউজ করতেছি। আর ব্যাটারিটাও আপনারা যদি খেয়াল করেন হালকা ফুলে গেছে। এটা লাগানোর পরে আপনারা বুঝতে পারবেন কিনা আমি জানি না, এই যে একটু খেয়াল করলে বোঝা যায় যে ব্যাটারি একটু ফুলে গেছে। তো এটার ব্যাটারি ব্যাকআপ আমি এখন প্রায় 2 থেকে 2.5 ঘন্টা বা হচ্ছে মাঝে মাঝে 3 ঘন্টার মতো পাই। এটা এক এক সময় এক এক রকম দেয়, বাট আমি 2 ঘন্টার নিচে কখনোই পাই না এখন। 3 ঘন্টার মতো পাওয়া যায়। আর আমি এটার মধ্যে হচ্ছে 2টা সিম ইউজ করেছিলাম ইন্টারনেট ব্যবহার করার জন্য। একটা হচ্ছে টেলিটক এবং আরেকটা হচ্ছে স্কিটো সিম। আমি টেলিটকে মাঝে মাঝে কানেকশনে প্রবলেম করতে দেখেছি, বাট অন্যান্য যে অ্যাজ লাইক স্কিটো সিমে আমি এই টাইপের কোনো ছেড়ে দেওয়ার কোনো প্রবলেম পাইনি। আর এয়ারটেল সিমের যে নেট ইউজ করছিলাম সেটাতেও আমি এই টাইপের কোনো প্রবলেম ফেস করিনি। আর এটাতে আমি আমার পাশের লোকেশনে বা আমার রুম থেকে আমি এটা থেকে স্কিটোতে প্রায় 15 এমবিপিএসের মতো স্পিড পেয়েছি। সো এটা জায়গা টু জায়গা ভেরি করতে পারে। আমরা ডিভাইসটা একটু ওপেন করে দেখব যে এই ডিভাইসটা ওপেন হতে কতক্ষণ সময় লাগে। সো আমি এখন পাওয়ার বাটনটা প্রেস করতেছি। সো ডিভাইসটা এখন ওপেন হয়ে গেছে। ফুল ওয়ার্কিং মোডে আসতে এটা কতক্ষণ সময় লাগে সেটা কাইন্ডলি দেখব। সো এটা ফুল ওয়ার্কিং মোডে আসতে মিনিমাম প্রায় হচ্ছে 20 সেকেন্ড বা হচ্ছে 25 সেকেন্ডের মতো সময় লাগে। বাট ওপেন হতে এটা হচ্ছে 3 সেকেন্ড সময় নেয়। সো ওয়াইফাই কানেক্ট প্লাস হচ্ছে সিমের সাথে যেই নেটওয়ার্ক ওপেন, এগুলো ওপেন হতে প্রায় 25 সেকেন্ডের মতো সময় লাগে। আমরা যদি এটার অন হওয়ার পরে হচ্ছে স্পিড টেস্টের মাধ্যমে একটু চেক করার ট্রাই করি যে এটা থেকে আমরা কীরকম স্পিড পাচ্ছি, সেটা কাইন্ডলি একটু চেক করে নিব আমরা।
সো আপনারা দেখতে পাচ্ছেন 10 থেকে 13 এমবিপিএস বা 14 এমবিপিএস। সো বাইরে গেলে এটা আমি মিনিমাম হচ্ছে 18 থেকে 20 এমবিপিএস পর্যন্ত পেয়েছি। তো এই ছিল হচ্ছে স্কিটো সিমের যেই ইন্টারনেট। তো সেটার সাথে হচ্ছে এটার থেকে আমি এরকম স্পিডই পাই মোটামুটি নর্মালি 13, 15 বা 20 এর মধ্যেই থাকে। আর এয়ারটেল সিমে আমি মাঝে একবার 25-এর মতো পেয়েছিলাম। তো এই বিভিন্ন সিচুয়েশনে বিভিন্ন জায়গায় হচ্ছে ইন্টারনেটের যেই স্পিড সেটা ভ্যারি করে। আমরা যদি ওএলএক্সের যে এসএসআইডি সেটার ভিতরে যদি ঢুকি তাহলে এখানে দেখতে পাবো আমরা কানেকশন স্ট্যাটাস, যে আপনার কানেকশন আসলে সিমের সাথে কানেক্টেড কিনা সেটা দেখতে পাবো। এবং পরবর্তীতে দেখা যাচ্ছে নেটওয়ার্ক সেটিং, যেখান থেকে আপনার নেটওয়ার্ক সেটিং করতে পারবেন, ওয়াইফাই সেটিং প্লাস নেটওয়ার্ক সেটিং আদার যে জিনিসগুলো। প্লাস এখানে শো করবে আপনাকে যে কয়টা ডিভাইস আপনার এই রাউটারের সাথে কানেক্টেড, এবং নিচে শো করবে হচ্ছে যেহেতু এটা ভিতরে একটা সিম ইউজ করা হইতেছে সো আইএমইআই নাম্বার দেখাচ্ছে, এবং যে সিগন্যাল স্ট্রেংথ সেটা দেখাচ্ছে, যে আমার রুম থেকে যে সিগন্যাল স্ট্রেংথটা দেখাচ্ছে আর এছাড়া আপনারা যে জিনিসগুলো এখান থেকে দেখতে পারবেন সেটা হচ্ছে এসএমএস দেখতে পারবেন। যদি সিমের মধ্যে কোনো মেসেজ এসে থাকে, যেহেতু আমার এখানে প্রায় 100+ মেসেজ আসছে, তো এটা একটু লোড হতে সময় লাগবে, বাট আপনারা দেখতে পারবেন। আর এখানে হচ্ছে ইউএসএসডি যে অপশনটা সেটা দেখতে পাচ্ছেন। আর আদার যে অপশনগুলো সেগুলোর মধ্যে আছে হচ্ছে কুইক সেটিং। এই অপশনে ঢুকলেই আপনি আপনার যে পকেট রাউটারটা সেখান থেকে হচ্ছে কুইকলি সেট করে নিতে পারবেন। আর এখানে আছে হচ্ছে অ্যাডভান্স সেটিং, যেখান থেকে আপনারা রাউটারে পাওয়ার সেভ প্লাস রাউটার ফেয়ারওয়েল আপডেট করতে পারবেন যদি ম্যানুয়াল আপডেট করতে চান। যে এসডি কার্ড অপশনটা শো করেছিলাম, যদি এটার মধ্যে কোনো এসডি কার্ড লাগানো থাকে, ওটার মধ্যে যদি কোনো ফাইল থাকে সেগুলো আপনারা এই ওয়াইফাইয়ের মাধ্যমে হচ্ছে অ্যাক্সেস করতে পারবেন বা ডাউনলোড করে নিতে পারবেন। আর এখানে হচ্ছে ব্যান্ড সিলেকশন আছে, সো যেখান থেকে আপনারা কোন ব্যান্ডের আন্ডারে হচ্ছে আপনার সিমটা চালাতে চান সেগুলো সিলেক্ট করতে পারবেন। এখানে বিভিন্ন টাইপের এটা হচ্ছে অটো সেট হয়ে আছে। আর এই সিম এটার মধ্যে হচ্ছে সিম যখন আপনি লাগাবেন তখন ওইটার এপিএন যেই অপশনটা লাগে সিম নেট চলার জন্য, ওই জিনিসটা হচ্ছে অটোমেটিকলি এটা কানেক্ট করে নেয় বা হচ্ছে অটোমেটিকলি এটা সেট করে নেয়, যার কারণে হচ্ছে যে সিমই লাগান না কেন এটা থেকে আপনি সাথে সাথেই নেট চালাতে পারার কথা। সো এই ছিল হচ্ছে অ্যাপসের মধ্যে। আর কুইক সেটিংসে যদি ঢুকি তাহলে হচ্ছে এখান থেকে আপনারা এপিএন সেট করতে পারবেন, যদি এটা অটো থাকে অটো, এটা অটো থাকলে অটো নিয়ে নিবে, আর যদি আপনি ম্যানুয়ালি সেট করতে চান সেখান থেকে ম্যানুয়ালিও সেট করতে পারবেন। তো এই ছিল হচ্ছে এটার যেই এসএসআইডি যে পয়েন্ট সেগুলোতে। তো ইন্টারফেসটা হচ্ছে এরকম। সো আপনারা চাইলে এটা থেকে অ্যাক্সেস করতে পারবেন ডিটেলসগুলো। এখানে আপনারা যে 4টা ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন, আমি যদি দেখানোর ট্রাই করি, এটা হচ্ছে আপনার যেই সিম আপনি ইউজ করতেছেন সেটা থেকে আপনি কতটুকু নেটওয়ার্ক স্ট্রেংথ পাচ্ছেন সেটা শো করতেছে। 4 দাগই পাচ্ছি আমি এখানে, এবং এর মানে হচ্ছে এটা থেকে আমি ফুল নেটই পাচ্ছি, এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন ওয়াইফাই ঠিকঠাক মতো কাজ করতেছে, প্লাস হচ্ছে এখানে যে মেসেজ আসছে আপনার সিমে সেটাও শো করতেছে। প্লাস আদার যে জিনিসটা সেটা হচ্ছে যে গ্রিন কালারের যে ব্যাটারি, এটা যদি আপনার কমে আসে তাহলে রেড কালার শো করবে, ব্লিঙ্ক করবে বা হচ্ছে দেখাবে যে এটার মধ্যে চার্জের প্রয়োজন। আর এটাকে আমরা যদি খুলি, সিম কার্ডটা যদি আমরা একটু দেখা ট্রাই করি কীভাবে, এটার মধ্যে মাইক্রো যে সিম সেটা আপনারা লাগাতে পারেন। আমি এখানে একটা স্কিটো সিম ইউজ করতেছি। স্কিটো সিম এটা হচ্ছে ন্যানো সিম, আর এটার উপরে হচ্ছে যে শেলটা থাকে সেই শেলটা ইউজ করতে হয়। তো সিমটা আমি এভাবে করে লাগিয়ে দেন হচ্ছে ব্যাটারিটা সেট করলেই এটা আপনার এনি যে কোনো জায়গায় হচ্ছে যাওয়ার জন্য রেডি হয়ে গেল। তো এই যে জিনিস বা হচ্ছে এই যে পকেট রাউটারগুলো অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের বিভিন্ন সময় ট্রাভেলে, যেখানে আমাদের মাল্টিপল যে ডিভাইসগুলো আছে সেগুলো অ্যাক্সেস করতে হয় বিভিন্ন সময়। সো অনেক সময় দেখা যায় যে একই সময় আমাদের মোবাইল প্লাস হচ্ছে ল্যাপটপে একই সাথে নেট চালাতে হয়। তো সেক্ষেত্রে হচ্ছে এই টাইপের পকেট রাউটারগুলো আপনাকে একটা ভালো সুবিধা দিতে পারে। যে কোনো জায়গায় আপনি নিয়ে গেলেন, সেখানে হচ্ছে আপনি এটা অন করে আপনার ফ্রেন্ড সার্কেল প্লাস হচ্ছে কোনো জায়গায় ট্যুরে নিয়ে গেলে আপনার কয়েকটা মোবাইল একসাথে চালাতে পারবেন। আর এটার মধ্যে হচ্ছে একসাথে আমি দেখেছিলাম যে 10টা ডিভাইস কানেক্ট করা যায়, বাট 5টা ডিভাইস পর্যন্ত খুব ভালোভাবে মোটামুটি কাজ করার মতো করে হচ্ছে চলার মতো 5টা ডিভাইস। বাট এর চেয়ে বেশি কানেক্ট করলে আসলে এটা যেহেতু 150 এমবিপিএসের একটা পকেট রাউটার, তো এটা থেকে বেশি কিছু আসলে এক্সপেক্ট করাটা যায় না। আর আমি যখন এটা কিনেছিলাম এটার প্রাইস ছিল হচ্ছে 3200 টাকার মতো।
তো এখন এটারই যে আপগ্রেড ভার্সনটা আছে ওটার মধ্যে ডিসপ্লে আছে মাঝখানে, প্লাস ওইটার ব্যাটারি ব্যাকআপ হচ্ছে ভালো, যেহেতু এটা হচ্ছে 3000 এমএএচের ব্যাটারি ইউজ করা হয়েছে। তো ওইটা আপনারা দেখতে পারেন। সো এটা ছিল হচ্ছে আমার এই রাউটারটার সাথে 3 বছর বা 4 বছরের যেটাই বলেন না কেন এটার ইউজার এক্সপিরিয়েন্স। সো রাউটারটা আমাকে ভালোই সাপোর্ট দিছে। ব্যাটারি ব্যাকআপ কিছুটা কম ছিল, বা এখন আরও কম পাচ্ছি, বাট এটার আরও একটা বেনিফিট হচ্ছে এটা আপনি অন অবস্থায় এটার সাথে যে কোনো পাওয়ার ব্যাংক কানেক্ট করে যদি রাখেন, এটা চার্জও নিতে থাকবে এবং হচ্ছে আপনাকে একটা ওয়াইফাই সুবিধাও দিতে থাকবে। তো দেখা যায় ব্যাগের মধ্যে রাখলে আমি পাওয়ার ব্যাংক দিয়ে ইউজ করি, তো এটার মধ্যে সারাদিনে আমি দেখা যায় তখন ওয়াইফাই ইউজ করতে পারি। সো এই ছিল আজকের ভিডিওতে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আর নতুন নতুন এই টাইপের আরও ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সো ধন্যবাদ সবাইকে, দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।